আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে মোটরসাইকেলের উপরে নতুন করে কর বসাতে যাচ্ছে সরকার। এখন এই কর কেন বসাতে যাচ্ছে, কি কারণে বসাতে যাচ্ছে? আপনারা জানেন বাংলাদেশের জনগণ, তাদের উপরে 10 টাকা যদি চাপিয়ে দেওয়া হয়, জনগণের উপরে সরকার যদি 10টাকাও চাপিয়ে দেয়, এটা নিয়ে কথা হয়, এটা নিয়ে সমালোচনা হয়। তা এখন যেই মোটরসাইকেলগুলো, যে মোটর বাইকগুলো মানুষ আগে থেকেই যারা কিনেছে, যারা কিনে কাগজপত্র করেছে, ট্যাক্স দিয়েছে সরকারকে, সব কিছু করার পরও আবার নতুন করে কর দিতে হবে কেন? এটা তো এতদিন ছিল না। তাই মানুষ এটা নিয়ে প্রশ্ন তুলতেই পারে। এতে করে সরকারের বদনাম ছাড়া সুনাম হবে না। হয়তোবা সরকার দেশের জন্য, দেশের স্বার্থের জন্য, দেশের ভালোর জন্য এই কাজটি করছে, কিন্তু দেখবেন যত ভালো কাজই করুক না কেন, সরকারে যারা থাকে তাদের বদনামটা বেশি। আর এর ভিতরে আপনি যত ভালো কিছু করেন, আপনি দেশ উন্নতি করতে করতে আপনি যত উন্নয়নই করেন না কেন, কোনো লাভ নেই। জনগণের উপরে আপনি কর বসিয়ে দিবেন, জনগণের উপরে আপনি বাড়তি চাপ বসিয়ে দিবেন, দেশের উন্নতি করবেন, লাভ হবে না। এতে সরকারের ক্ষতি, দেশের উন্নয়ন হলেও সরকারের ক্ষতি। এই যেই সরকার দেশ পরিচালনা করবে সেই দলের জন্য চরম ক্ষতি। আবার কি করছেন? এই যে ফুটপাত উচ্ছেদ করলেন, ফুটপাত উচ্ছেদ করে আবার ফুটপাতে না বসিয়ে তাদেরকে রাস্তার উপরে বসাচ্ছেন। এই যে যেই কাহিনীগুলো শুরু করেছেন, মানুষের কাছে ইতিমধ্যে এই সমস্ত টুকিটাকি ছোটোখাটো বিষয় নিয়ে সরকার মানুষের সমালোচনার পাত্র হচ্ছে, এই ছোটোখাটো বিষয় নিয়ে। তাহলে এই ছোটোখাটো বিষয়টা আগে যেরকম ছিল সেরকমই থাকতো। নতুন করে সিটি কর্পোরেশনের কার্ড নিতে হবে, নতুন করে আপনি রাস্তায় এদের বসিয়ে দিবেন, তাহলে তো সেই রাস্তার যানজট নিরসন হলো না, রাস্তার যানজট কমলো না, বরঞ্চ আরও বাড়লো। ফুটপথ উচ্ছেদ করেছেন, এতে জনগণ আপনাদেরকে পছন্দ করেছে, এই কাজটা জনগণ মেনে নিয়েছে। কিন্তু এই হকারদের ফ্যামিলির কথা চিন্তা করে, হকারদের আয় রোজগারের কথা চিন্তা করে আবার তাদেরকে এই রাস্তার উপরে বসানোর ব্যবস্থা করলেন। এখন হকারের চিন্তাও করতে হবে, তাদের পরিবারের চিন্তাও করতে হবে। তাই বলে আপনি রাস্তা এইভাবে আপনি হকারদের দখলে দিয়ে দিবেন, এটা তো হতে পারে না। আছে অনেক সিস্টেম আছে, অনেক রকম সিস্টেম আছে, যেগুলো হচ্ছে যে আপনি এই হকারদের জন্য খোলা মাঠ, যেখানে যেই মাঠগুলো আছে সেই মাঠগুলোর উপরে আপনি এই হকার বসানোর ব্যবস্থা করতে পারেন। প্রত্যেকটা মাঠে যদি আপনার এই হকারগুলো চলে যায়, হকারগুলো ব্যবসা করতে পারে, খোলা মাঠের ভিতরে যদি ব্যবসা করতে পারে, তাহলে দেখবেন যে রাস্তাঘাটের যানজটও থাকবে না, মানুষের হাঁটতেও অসুবিধা হবে না, এবং গাড়ি চলাচলের ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না, এবং মানুষ স্বাচ্ছন্দ্যভাবে কেনাকাটা করতে পারবে। তো এই কাজগুলো না করে যেই কাজগুলো এখন করা হচ্ছে, এতে সরকার আরও বিতর্কিত হচ্ছে। দর্শক, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।